ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রাশেদুল হক রাশেদ, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছি। পাশে বসা আছে রবিউল আলম। সে আমাদের দীর্ঘদিনের একজন সহযোদ্ধা। নীলা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্বে রয়েছে। সে দীর্ঘদিন ধরে আমাদের দলীয় রাজনৈতিক সম্পৃক্ততার সাথে দলীয় পদ পদবি বহন করে আসছে। আসলে বিষয়টা খুবই দুঃখজনক। আমরা যেদিনই শুনেছি তার নামে একটি মামলা টেকনাফ থানায় এজাহারভুক্ত করা হয়েছে, তখনই আমরা আমাদের জেলার আরো সিনিয়র নেতৃবৃন্দ, সরোয়ার রুমন ভাই, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, ওনার মাধ্যমে আমরা টেকনাফ থানার ওসি মহোদয়ের সাথে যোগাযোগ করি। এখন ওসি মহোদয় বলল, এই বিষয়টা তো আসলে র্যাব কর্তৃক মামলাটা দেওয়া হয়েছে, এখানে তো আমাদের কোনো হাত নেই, আমরা বিষয়টা দেখব। তো আমি র্যাব এবং পুলিশ প্রশাসনের প্রতি সম্মান রেখে জানাতে চাই, আপনারা আমাদের একজন দলীয় ব্যক্তিকে এইভাবে মামলায় এজাহারভুক্ত করছেন, কেন করছেন? এটার একটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, এটা আমি মনে করছি। যদি সে তাকে যে মামলায় এজাহারভুক্ত করেছেন, যদি সে সেই মামলায় আসামি হয়ে থাকে, প্রকৃত আসামি হয়ে থাকে, তাহলে এই ব্যাপারে আমাদের পক্ষ থেকে, দলীয় পক্ষ থেকে প্রশাসনকে যেটুকু সহযোগিতা করার দরকার সেটুকু সহযোগিতা অবশ্যই আমরা করব। পাশাপাশি সে যদি নির্দোষ হয়ে থাকে, তাহলে আমি প্রশাসনের কাছে, র্যাব প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে আকুল আবেদন জানাবো, তাকে এই মামলা থেকে আপনারা আইনগতভাবে অব্যাহতি দান করুন। পাশাপাশি তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র যারা করছে তাদের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নিন। যারা মিথ্যে মামলায় তাকে ফাঁসানো অপচেষ্টা করছে তাদের বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন। আমি রবিউল আলম, পিতা হাজী দিল মোহাম্মদ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছি। আমি নীলা ইউনিয়ন দক্ষিণ শাখার স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন আহ্বায়ক হিসাবে বর্তমানেও আছি। আমি 2006-এ কক্সবাজার সিটি কলেজের ইয়ার গ্রুপের ছাত্র দলের ছিলাম, সেক্রেটারি ছিলাম। বিগত জুন মাসের 16 তারিখ হঠাৎ করে দেখতে পাই আমাদের এলাকা থেকে একটা বুয়া র্যাব গ্রেপ্তার হয়েছে যৌথ বাহিনীর অভিযানে। সেখানে আমাকে 9 নম্বর করে আসামি করা হয়। আবার ওটা নিয়ে আমি অবশ্যই আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিল দলীয়, প্রত্যেককে জানাইছি, প্রত্যেকের সাথে কথাবার্তা বলছি। তারা আমাকে বলছে, দেখি আমরা এটা কি করতে পারি। আপাতত হঠাৎ করে প্রশাসনের বিরুদ্ধে কোনো কিছু বলাটা ঠিক নয়, এগুলো নিয়ে আমরা আলাপ করতেছি। এটা নিয়ে আমি স্থির ছিলাম। হঠাৎ করে দেখি জুলাইয়ের 1 তারিখ হঠাৎ করে দেখি আমাকে আরেকটি সেম মামলায় রেপের ইনানের এদিক দিয়ে একটা উকিয়া থানায় একটা মামলায় আমাকে আসামি করা হয়। আমি জানি না রেবের সাথে আমার কিসের এত ঝামেলা। আমার লাইফে রেবের সাথে কোনো ঝামেলাও হয় নাই। আমার মনে হয় আমার এলাকার কিছু কুচক্রী ইয়াবা কারবারি র্যাবকে ভুল তথ্য দিয়ে, র্যাবকে ভুল বুঝিয়ে আমাকে বারবার এরকম মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়াচ্ছে। আমার কথা হচ্ছে, তারা বারবার আমাকে ওই দুটা মামলায় আমাকে ডাকাত আখ্যায়িত করছে। আমার বাবা বিগত 40 বছর ধরে দুবাই প্রবাসে প্রতি বছর আসা যাওয়া করে প্রবাস জীবন পার করছে। আমিও প্রায় 8 বছর দুবাই ছিলাম। আমার ছোট ভাই এখনো দুবাই। আমরা নীলা ইউনিয়নের প্রবাসী ফ্যামিলি হলে দুবাইওয়ালার ফ্যামিলি বললে এক নামে পরিচিত। কিন্তু আমাকে কেন এভাবে রেপে ডাকাত প্রমাণ করার চেষ্টা করতেছে আমি জানি না। আমি যদি ডাকাত হই, আমি তো ডাকাতি নীলা ইউনিয়নে করছি। নীলা ইউনিয়নে যদি ডাকাতি করে থাকি, আমি সবসময় নীলা ইউনিয়নে স্টেশনে দোকানদারি করি। স্টেশনে আমার মুন্সি মার্কেটে আমার দোকান আছে, আব্দুল্লাহ মোবাইল শপ, সেটা আমার মালিকানাধীন দোকান। আমি যদি ডাকাত হয়ে থাকি নীলা স্টেশনে, আমি কিভাবে বাজারে চলাফেরা করি? আর আমি তো পাহাড়ে থাকি না, আমি তো সব সময় বাজারে থাকি। আমি ডাকাত হলে আমাকে কেন এলাকার লোকজন আমাকে কেন এভাবে ওপেন ঘোরাফেরা করতে দিচ্ছে? আমার প্রশ্নটা হচ্ছে, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমার আকুল আবেদন, আপনারা সুষ্ঠু তদন্ত করে আমার কাছ থেকে, আমার মাথা থেকে এই ডাকাত তকমাটা মুছে দেওয়ার জন্য, আমাকে সুস্থ জীবনযাপন করার সুযোগ করে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতেছি।